আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দেশবাসী, সকলের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা রেখে দু চারটি কথা বলবো। আপনারা জানেন যে আমাদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে সবাই অবগত। সো এই পরিস্থিতিতে আমি বলবো যে আওয়ামী লীগের যত সদস্য ছিল তারা কোথায়? তারা আছে, দেশেই আছে। এখন তারা হয়তো তাদের মনে একটা ক্ষোভ যে তাদের দেশনেত্রী দেশ ত্যাগ করে চলে গেছে। সো যারা এরকম করছে, ছাত্রদের গুম খুন করব বা এরকম করব। সো আমি মনে করি আপনারা এরকম চিন্তা না করে বরং আপনারাও মিডিয়ায় অ্যাক্টিভ হন। আপনারাও মিডিয়ায় আপনাদের যদি কোনো খারাপ কাজ থাকে তার জন্য অনুশোচনা করুন। যেহেতু আজকাল সোশ্যাল মিডিয়ার যুগ, আপনারা বললে আমার বিশ্বাস মানুষ আস্তে আস্তে এটা ক্ষমা করে দিবে। ভুল মানুষেরই হয়, এটা যেমন সত্য, ঠিক তেমনি এই ভুল থেকে শিক্ষা নেওয়াটাও মানুষেরই কাজ। সুতরাং আমি অ্যাজ এ সিটিজেন, আমি একজন মানুষ, ছোট একজন মানুষ হিসেবে আপনাদের সবাইকে বলবো, সে হোক বিএনপি, জামাত, আওয়ামী লীগ, যে দলেরই হন না কেন, জাতীয় দল, যে দলেরই হন না কেন, মিলেমিশে কাজ করুন। দেখুন দেশটা অনেক ভালো সুন্দর হবে। আমরা কেন উচ্চশিক্ষার জন্য বড় উন্নত রাষ্ট্রে যাব? আমাদের দেশে কি শিক্ষা ব্যবস্থা নেই? ভালো আছে। আমরা কেন আর্থিক ফিনান্সিয়াল সাপোর্টের জন্য উন্নত রাষ্ট্রে যাব? বরং আমাদের দেশে কি আসতে পারে না? পারে। শুধু আমাদের চেষ্টা একসময় হবে, এটা একদিন ইনশাল্লাহ হবে, আমি বিশ্বাস করি। সুতরাং আসুন সবাই মিলেমিশে কাজ করি, হিংসা অহংকার এগুলো বাদ দিই, হ্যাঁ, নিজের দেশকে ভালোবাসি। এটাই আপনাদের সব